গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে। বন্ধুরা, আমরাও সবাই ভালো আছি। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এই ঘুম থেকে উঠেছি, তবে দেখো গরমকালের মতন পুরো গরম, বুঝেছো তো? আজকে কিন্তু একদমই ঠান্ডা নেই। তো চলো, ঘরের সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে। আমার কিন্তু দেখো ঠাকুর দেওয়াও হয়ে গেছে। এনাদেরকে কতদিন ধরে দেখানো হয়নি, এনারাও কিন্তু ভীষণ রাগ করছিল, বুঝেছো? এদিকে কিন্তু তোমাদের দাদাও বেরিয়ে চলে যাচ্ছে দোকানে। আর তোমাদের ভাইপো আজকে জিদ ধরেছে যে ম্যাগি খাবে। এটা ম্যাগি নয়, ইউপি খাচ্ছে। ও বানিয়েছে, আমি যে তুই কর খা, আমি কিন্তু করে দিতে পারবো না। তো যাই হোক, ও বেশি করেই করেছিল আর আমাকেও দিয়েছিল। আমার সত্যি কথা বলতে ইউপি ম্যাগি আমার একদমই ভালো লাগে না সকালবেলা। তো যাই হোক, দুধ গরম বসিয়ে দিয়েছি, পাশে ভাত বসিয়ে দিয়েছি। আর ওই যে কালকে যে মেথি শাকগুলো কিনে এনেছিলাম না, কালকে রাত্রিবেলায় কিন্তু তোমাদের দাদা, আমি, ভাইপো তিনজনে মিলে বসে রাতে খাওয়া দাওয়ার পর বেছে নিয়ে রেখেছিলাম। আর একসঙ্গে মানে কি বলবো, এতগুলো শাক তো, আর টাইমটাও অনেকটা লাগবে। আমি নুয়ে নুয়ে না একদমই পারি না, আমার মানে শিরপিট যেন খুব অসুবিধা হয়। তা তোমাদের দাদা এইসব কাজগুলো ভীষণই হেল্প করে। ও প্রত্যেকটা কাজেই আমাকে প্রচুর হেল্প করে। তবে যাই হোক, একদিন এত শাক করবো না, একটু শাক করবো আর একটু শাক দেখি কালকে করি কি পরশু দিন করি। আর বাঁধাকপিটা দেখছো কত ওয়েট, ভীষণ ভারী, কিন্তু ছোট্ট হলে কি হবে, বেশ ভালোই ওয়েট রয়েছে। ওরকম ছোটো ছোটো দুটো বাঁধাকপি নিয়েছি, 15 টাকা নিয়েছে। তো যাই হোক, বাঁধাকপিটা কুটে তরকারিটা বসিয়ে দিয়েছি, এটা সিদ্ধ হোক। এপাশে দেখি ভাতটা হয়েছে নাকি, মনে হচ্ছে একটু বাকি রয়েছে। তো যাই হোক, চলো, তোমাদের ভাইপোকে সকাল থেকে দেখানো হয়নি, তোমাদের ভাইপোকে দেখাবো কি করছে তোমাদের ভাইপো। তো চলো তোমাদের ভাইপোকে দেখাই। তোমাদের ভাইপো কিন্তু পড়ছে, এই দেখো। এই তো আর হাতে করতে কটা দিন, তাই না? 10 তারিখ থেকে তো পরীক্ষা। এখন বাবুর মাথায় প্রচুর চাপ পড়েছে। তো এখন তো কোনো সাড়া শব্দ নেই। এই দেখো কি করছে, তোমাদেরকে প্রায় বলি না, ও অনলাইন থেকে কোশ্চেন টুকে, এই দেখো অনলাইন থেকে কিন্তু এরকম করে করে কোশ্চেন টুকে তারপরে ও কিন্তু মুখস্থ করে, বুঝতে পেরেছো? তো এখন খুবই ব্যস্ত, দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে একদমই কথা বলছে না, জাস্ট একটু হালকা করে হেসে দিল। তাই আমি বললাম ঠিক আছে তুই পড়, তোকে আর বিরক্ত করবো না। তো চলো তোমাদেরকে দেখাই আজকে আমি কী রান্না করলাম। মেথি শাকগুলো যে বের করেছিলাম না, মেথি শাকটা ওই যে বেগুন দিয়ে করেছি। তোমাদের ভাইপো ওই মেথি শাক বেগুন দিয়ে খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ মানে ভীষণ। আর করেছি বাঁধাকপির তরকারি। সেই দিনই যে বাঁধাকপিটা করেছিলাম না, তোমাদের দাদার খুব মুখে লেগেছে, দাদার ভাইপোর। তো ওদের আবদার যে সেম ওই রকমই বাঁধাকপির তরকারি করতে হবে, তবে ঝোলা ঝোলা রেখো না। অবশ্যই রয়েছে ভাত, তা খেয়ে নেব, বুঝেছো তো? সকালবেলা তো তোমাদের ভাইপোর কাছ থেকে ওই 2 চামচের মতন খেয়েছিলাম, তাই যেন আমার মানে অ্যাসিড করে গেছে, বুঝেছো তো? সকালবেলা আমার সত্যি কথা বলতে, সকালবেলা আমার চাউমিনটা তাও ঠিক আছে, আমার ইউপি ম্যাগি একদম ভালো লাগে না। তো চলো দুজনেরই ভাত ধরে মানে বেড়ে নিয়েছি, তোমাদের ভাইপোকে আগে ধরিয়ে দিই। তোমাদের ভাইপো দেখে তো একদম মানে এত খুশি এত খুশি, আমাকে আগেই বলছে মা পাঁপড় ভাজা আছে না? আমি তুই তো দেখেই নিয়েছিস পাঁপড় ভাজা আছে, তা আমাকে জিজ্ঞেস করার কী রয়েছে, বলছে একটু প্লেটে করে আনবে। তো ওকে তার থেকেই অল্পটুকুন দিলাম আর অল্পটুকু রেখেছি। দেখছো তোমাদের ভাইপো কত খুশি হয়েছে, আহ কী খাচ্ছে, বলছে মা আজকে কী খাবো কী খাবো। আমি তাহলে হাঁড়ির ভাতটা কি তুই একবার একা উল্টাবি বল, যে না সেটা কি আর সম্ভব? তা সত্যি কথা বলতে তোমাদের ভাইপো মানে অনেক কিছু জিনিস খেতে চায় না, আবার যেই জিনিসগুলো খেতে পছন্দ করে সেগুলো কিন্তু খুবই সাধারণ জিনিস। ওই যে বলে না, অসাধারণের মধ্যেও সাধারণ জিনিস পছন্দ করে ও। অনেক কিছু জিনিস যেমন খায় না, লাউ খায় না, থোর খায় না, মোছা খায় না, চিচিঙা ঝিঙা অনেক কিছু জিনিস খায় না। কিন্তু ধরো ওর যদি একটু পাঁপড় ভাজা ভাত করে দাও, ব্যাস আর কিছু চায় না। তোমরা কি এরকম দেখেছো কাকুকে বলো তো? শুধু পাঁপড় ভাজা ভাত। তোমরা বিশ্বাস করবেন, শুধু ওকে যদি টকের ডালা ভাত ধরিয়ে দাও না, ও এক গাল করে ভাত নেবে আর চামচে করে ওকে একটা চামচও দিতে হবে, আর বাটিতে ডাল দিতে হবে, 1 চামচ করে ডাল খাবে। ওর খাওয়া দেখে আমার বাবার বাড়ির সবাই অবাক হয়ে যায়। হ্যাঁ রে ভাই, এরকম কী খাস? তোর মানে খাওয়া দাওয়াগুলো পুরো সম্পূর্ণ অন্যরকম। তো অনেক কিছু জিনিস পছন্দ করে না খেতে, ঠিক আছে, কিন্তু যেগুলো পছন্দ করে সেগুলো খুবই সাধারণ। তো সত্যি কথা বলতে আমার ছেলে ছোট থেকে সেইভাবেই মানুষ হয়েছে। আমরাও যেরকম মানে আমরা যেভাবে মানুষ করেছি, যেভাবে তৈরি করেছি আর কি। তো যাই হোক, চলো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই কিন্তু করো।